মসুরির ডাল রান্না করছি, চচ্চড়ি আর কি, মুরগি, লাল মুরগি, ডিম সিদ্ধ। আর এখন এই যে আমরা সবাই খেতে বসে পড়লাম। তো আমাদের এই খাওয়া দাওয়া, এই রান্নাগুলোর পুরো ভিডিও যদি দেখতে চান তাহলে পুরো ভিডিওটাই দেখতে হবে। প্রতিদিনের মতো একটা রিলেবলস নিয়ে চলে আসলাম আপনাদের সাথে। তো আজকে এই যে দুপুর থেকে ভিডিওটা শুরু করলাম। বাহিরে প্রচুর বৃষ্টি শুরু হয়ে গেছে গা। ডাল আর কি কাঁচা বাগা দিয়ে রান্না করবো। তো ডালটার জন্য পেস্টটা ভেজে নিয়েছিলাম। আর কালকে যে পরিমাণে বৃষ্টি হয়েছে আজকেও এই পরিমাণে বৃষ্টি শুরু হয়ে গেছে। কী করা যাবে বলুন, প্রচুর বৃষ্টি হইতেছে। এই যে বৃষ্টি আর এই বৃষ্টি হইতেছে, দেখা এই জায়গা থেকে এতটা বোঝা যেতেছে না, কিন্তু বৃষ্টি হইতেছে প্রচুর পরিমাণে। আমি কিন্তু এই যে এইভাবে রান্নাটা মাঝে টাঝে করি, মানে সময় অল্প লাগে আর ভালোও লাগে এইভাবে কাঁচা বাগার দিয়ে ডালটা বসাইলে। তো এটা আমি হালকা বোনা বোনা করবো, জল রাখবো না। আর এই যে এখানে অল্প পরিমাণ মতো পানি দিয়ে দিলাম, এখন ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দেব। এই যে আমার ডাল বোনাটা কিন্তু হয়ে গেছে, দেখছেন। ডালটা এরকম একটু আস্তে আস্তে থাকবে। হয়ে গেছে, এখন নামিয়ে নেব। আর এর মাঝে আবার 2টা ডিম সিদ্ধ দিয়ে দিলাম। এখন ডিম সিদ্ধ হতে হতে আমি কিছুটা আদা রসুন বেটে নেব। ডিমগুলো সিদ্ধ হতে হতে আমি আদা রসুন বেটে নিয়েছিলাম, আর ডিমটা সিদ্ধ হয়ে গেছে। তখন আবার এখানে আমি কড়ার মাঝে মুরগিটা বসায় দেবো। তেল দিয়ে দিচ্ছি, তেলটা সুন্দরভাবে হালকা একটু ভেজে নেব। এত পরিমাণে বৃষ্টি হয়েছে, এখন আবার বৃষ্টি শেষ। এই বৃষ্টি নামে এই রোদ উঠে মনে হয়েছে যাচ্ছে সারাদিনও বৃষ্টি কমবো না, এইরকম অবস্থা হয়েছিল। এখন আবার প্রচুর রোদ উঠে গেছে। আর এইখানে যে আমি সামান্য পরিমাণে পানি দিয়ে দিচ্ছিলাম, আর এইখানে যে সব রকমের মশলা দিয়ে দিচ্ছি, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, আদা রসুন বাটা সব কিছু দিয়ে দিচ্ছি এখানে। এই যে এখন মশলাটাকে সুন্দরভাবে আর কি আমি কষিয়ে নেব। লাল মুরগি আছে তো তেলটা একটু কম দিচ্ছি, এখানে প্রচুর পরিমাণে তেল আছে। বেশি তেল দিলে একদম তেল তেল ভালো লাগবে না, এজন্য এখানে একটু তেলটা কমাইয়ে দিচ্ছি আমি। আর এই যে দেখেন মশলাটা কিন্তু সুন্দরভাবে কষিয়ে নেওয়া হয়েছে, এই যে তেল উঠে গেছে। এখন মুরগির মাংসগুলো এখানে আর কি দিয়ে দেবো। এই যে মুরগির মাংসগুলো দিয়ে দিচ্ছি এইখানে, মুরগির মাংসগুলো এখানে দিয়ে দিচ্ছি। এখন এটাকে সুন্দরভাবে কষিয়ে নেব। ভালোভাবে নাড়াচাড়া করে এটাকে ঢাকনা দিয়ে সুন্দরভাবে ঢেকে দিব। আর এই যে মুরগি গোস্তটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে কিন্তু, এখন এর সাথে আমি কিছুটা টমেটো দিয়ে দিব। কিছুটা টমেটো দিয়ে দিচ্ছি, আর কিছুটা আলু কেটে রাখছিলাম, আলু দিয়ে দেব এখন। এটাকে এখন সুন্দরভাবে আবার কষিয়ে নেব। এইখানে আমার গোস্তের তরকারিটা রান্না শেষ হয়ে গেছে। তো আমার রান্নাগুলো কেমন হয়, ভিডিওগুলো কেমন হয় অবশ্যই জানাবেন কমেন্টে। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই অবশ্যই আমাকে ফলো দিবেন। আর ইউটিউব চ্যানেল থেকে যারা দেখবেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তা আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। ভিডিওটা আমার এই পর্যন্তই।